দর্শক দেখছেন ভোট গণনা চলছে আর সকালের যে আভাস তাতে পরিবর্তন আসছে এটাই কিন্তু দেখতে পাচ্ছি। যদিও এটা সকাল আর আমি আসলে আমরা এতটাই ভুক্তভোগী, এত বিষয় আমাদেরকে ভাবায়, ফলে আমরা সব কিছু অনেক আগে থেকে নিশ্চিত হতে পারি না, যেহেতু রাজ্যটা পশ্চিমবঙ্গ আর এখানে শাসক হচ্ছে টিএমসি। সেই জন্য আমরাও একটু মেপে জোপে পাটা ফেলছি আর কি। দেখছি চতুর্দিকে নজর রেখে কমেন্ট করছি বা এগোতে চাইছি। তো সেই জন্য সকাল যেহেতু এখনও আছে, তাতে আমরা এখনই নিশ্চিত করে ঝেড়ে বলতে পারছি না, কিন্তু মনে হচ্ছে ঝেড়ে বলারই সুযোগ আসছে। তো দেখা যাক, টিভিতে যেসব দেখছেন লাইভ টেলিকাস্ট হচ্ছে সেখানে তো দেখতে পাচ্ছি বিজেপি এগিয়ে। আবারও বলছি, এখন শুরুর দিকের ব্যাপার, কিন্তু আভাস তো একটা আসে। এবং যেটা তফাৎ দেখছি, এই তফাৎকে অতিক্রম করে স্টেবল সরকার টিএমসি গড়ার মতো একটা নাম্বার পাবে আমার লাগছে না। আর আমি কালকেই বলেছি 130 হলেই বিজেপি এখানে সরকার গঠন করে ফেলবে, করবেই। 130 আসনে বিজেপি জিতলেই টিএমসির যে সংখ্যাটা থাকবে, যদি ম্যাজিক ফিগারের উপরেও থাকে, সেটা রাখতে পারবে না। একদিন দুদিনের মধ্যেই পুরো ধেয়ে চলে আসবে একটা বড় অংশ বিজেপির দিকে। ব্যাপার আছে, কিন্তু যা দেখতে পাচ্ছি ওই সবেরও প্রয়োজন হবে না। বিজেপি হয়তো নিজেরাই ম্যাজিক ফিগার ক্রস করে ফেলবে। এখনও পর্যন্ত দর্শক, আমি আবার বলছি, খুবই ইনিশিয়াল একটা স্টেজ, এই মুহূর্তে ওইভাবে চূড়ান্ত কিছু বলা যায় না। আমি এখন বলতে আসতামও না। আমি দেখছি আপনারা অনেকে আমাকে কমেন্টে লিখছেন, দাদা কিছু বলুন। তো আমি আগ বাড়িয়ে খুব বেশি কিছু বলতে চাই না। যতটা যখন বলার প্রয়োজন ছিল তখন বলেছি। ভোটের আগে পর্যন্ত মানুষকে পরিবর্তনমুখী করার জন্যে যেটুকু বলার, যতটা বলার, যেভাবে বলার, সেটা কিন্তু বলেছি। তখন কিন্তু প্রয়োজন ছিল মানুষের আত্মবিশ্বাস বাড়ানোর, কনফিডেন্স বাড়ানোর। সেই জন্যে পরিবর্তন নিশ্চিত এসে গেছে। প্রথম দফাতেই পরিষ্কার হয়ে গেছে, যেগুলো বললে মানুষ আশ্বস্ত হন বা তার ইফেক্ট পড়ে ভোট বাক্সে, তার জন্য আমি যা বলার বলেছি। কিন্তু এবার রেজাল্ট আউট, তো এবার ওইভাবে বলার প্রয়োজনও নেই। এখন আমি বেশি করে বললেই যে রেজাল্টের পরিবর্তন হয়ে যাবে তাও না। রেজাল্ট যা হবার ভোট তো যা হবার হয়ে গেছে, কাউন্টিং চলছে, ফলে এখন আর আগ বাড়িয়ে ওইসব উল্টোপাল্টা বলে লাভ নেই। চ্যানেলে সব আলোচনা চলছে, আমরা ওয়েট করছি, এসে যাবে আর কিছুক্ষণের মধ্যেই আসন সংখ্যাটা পরিষ্কার হয়ে যাবে। তারপর তো ব্যাখ্যাতে আসবো যে কী করে কী হলো, কাদের জন্য পরিবর্তন হলো। তবে একটা বিষয় আমি পরিষ্কার দেখতে পাচ্ছি দর্শক, ইনিশিয়াল স্টেজে এই হিন্দু ভাই ভাই যে স্লোগানটা বিজেপি তুলেছিল অনেকটা আক্ষেপের জায়গা থেকে বা বাধ্য হয়ে, তার কিন্তু একটা রেজাল্ট দেখতে পাচ্ছি। এখনও পর্যন্ত ইনিশিয়াল স্টেজে যা দেখতে পাচ্ছি, হিন্দু ভাই ভাই যে স্লোগানটা তুলেছিল, যেটাকে আমিও সমর্থন করেছিলাম মুসলিম হয়েও, কারণ আমার মনে হয়েছিল এটা কোনো সাম্প্রদায়িক স্লোগান না, পলিটিক্যাল স্লোগান, পরিবর্তনের জন্য স্লোগান। যদি সত্যিই হিন্দুরা ঐক্যবদ্ধ হতে পারেন, হিন্দুরা যেহেতু এখনও সংখ্যাগুরু, তো সুতরাং তারা পরিবর্তনটা আনতে পারবে। ফলে এই স্লোগানটাকে আমার সমর্থন, এই স্লোগানে আমার সমর্থন রইল। আমি দর্শক দেখবেন অনেকবারই বলেছি। তো তার একটা রেজাল্ট কিন্তু দেখতে পাচ্ছি, যে রেজাল্ট আসছে। উত্তরবঙ্গে তো প্রত্যাশিত রেজাল্ট তো আগেই ছিল, ওখানে তো হচ্ছেই, কিন্তু দক্ষিণবঙ্গেও যে থাবাটা বসাচ্ছে বিজেপি, যা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে পরিবর্তনের রাস্তাটা প্রশস্ত করা। জঙ্গলমহলের কথা বলেছিলাম, ভোটের পরেই যে সাফ হয়ে যাবে তৃণমূল কংগ্রেস, তো রেজাল্ট কিন্তু বিজেপির অনেক বেটার আমরা ওখানেও দেখতে পাচ্ছি। আর তৃণমূল কংগ্রেসের গড় বলে যেসব এলাকা, বিশেষ করে দক্ষিণবঙ্গ, সেখানেও যে থাবাটা বসিয়েছে, উত্তর 24 পরগনাতে ব্যাপক রেজাল্ট করছে বিজেপি, যা দেখতে পাচ্ছি। দক্ষিণ 24 পরগনা, যেখানে বিজেপি শূন্য ছিল, সেখানেও কিন্তু বিজেপি সাগরে এসব জায়গায় এগিয়ে থাকা দেখতে পাচ্ছি।
কলকাতার বুকে রাসবিহারী, শশীবাজার এলাকা, সেখানেও দেখছি বিজেপি এগিয়ে। হাওড়াতে শূন্য ছিল, হাওড়াতেও বিজেপি দেখছি আছে। আমাদের হুগলিতে সংখ্যাটা মানে 4 ছিল, সেখান থেকেও বাড়ছে। সুতরাং এই যে দক্ষিণবঙ্গেও মানে বিজেপিমুখী হওয়া, মানে বিজেপি হাওয়া যেটা দেখতে পাচ্ছি, এটাই যেন কোথাও ইঙ্গিত করে দিচ্ছে যে এবার আর পরিবর্তন আটকানো সম্ভব না। কিন্তু আবার বলছি, দলটা তৃণমূল কংগ্রেস শেষ মুহূর্ত আর কি মরিয়া চেষ্টা করবে দেখতে হবে। তবে আমার মনে হয় না আর খুব বেশি, যদি এই ট্রেনটা যদি আরেকটু এগোয়, আমার মনে হয় না খুব বেশি আর এগোতে পারবে। মমতা ব্যানার্জি যাদেরকে এলাকাতে জড়ো থাকতে বলেছিলেন, অনেকে বলছিলেন যে লাঠিসোঁটা নিয়ে নাকি জড়ো হওয়ার কথা, আমার মনে হয় না তারা আর থাকবেন, তারাও কেটে পড়বেন। হাওয়া খারাপ দেখলে কোনো গুন্ডা বাহিনীর লোকেরাও থাকে না, বরং তারা বাঁচার জন্য শাসক গোষ্ঠীকে ধরার চেষ্টা করবে। ফলে তারা আর লাঠিসোঁটা আনলেও, লাঠিসোঁটা নিয়েও তারা আর যাবেন না, লাঠিসোঁটা ফেলে দিয়ে লুকিয়ে লুকিয়ে পালাবেন। হয়তো মোবাইলের সুইচটাও অফ করে দেবেন, নেতারা ফোন করলে যাতে না তাকে পান, তাদেরকে পান। ফলে এইসবের কোনো নেই। কিন্তু আমি একটা খুব ভালো বার্তা দেখলাম দর্শক, শুভেন্দু অধিকারী দিয়েছেন একেবারে সকালেই, যে আমরা কিন্তু বাংলার কালচার পরিবর্তন করতে চাই। বাংলাতে যে মারামারি হানাহানির ব্যাপার, সেটা কিন্তু আমরা চাই না। একজন প্রশ্ন করেছিলেন যে এই রকম একটা রেজাল্ট দেখেই তৃণমূল কংগ্রেসের যে অফিস আছে কলকাতায়, সব অফিসগুলো খালি হতে শুরু করেছে। তো শুভেন্দু অধিকারী বলেছেন যে এটা তো না, এটা কি বহুদলীয় একটা সিস্টেম আমাদের এখানে, ওই রকম কেন, সব দলই থাকবে। এই যে মার্জিত একটা ভাষণ, যেটা শাসকের ক্ষেত্রে দেখবেন না, শাসকের ক্ষেত্রে কি দেখছিলেন, 12টার পর, আজকে 12টার পর দেখে নেব জবাব, মানে অমিত শাহের বাপের বেটা না কি সব বলেছিলেন না অভিষেক, যে দেখে নেব থাকতে পারেন কিনা এখানে, পিসিও বলেছিলেন দেখে নেব, বদলা হবে। এই যে হুঁশিয়ারি এবং যে উস্কানিতে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী লাফায়, এবং সত্যি এই বাংলার অনেক ক্ষতি করে দিয়েছে। 21-এর রেজাল্টের পরে এত ক্ষতি করেছে, এত লুটপাট করেছে। আমি জানি যারা পরিবর্তন চাইছিলেন, এখনও যারা আছেন, তাদের অনেকেরই রাগ হবে। সেই 21-এর যন্ত্রণা তাদের পক্ষে ভোলার সম্ভব না। তারা হয়তো সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে পারেন সেই রাগের জায়গা থেকে, কারণ যে অত্যাচারের শিকার তারা হয়েছেন। এটা খুব স্বাভাবিক এই রাগটা হওয়াটা, যে যারা এতদিন কষ্ট ভোগ করেছেন, পরিবর্তন হলে তার বদলা নেওয়ার একটা এই রাগটা স্বাভাবিক। কিন্তু আমি কালকে অ্যাপিল করেছি, ওটা করবেন না। সরকার যখন আপনাদের গঠিত হচ্ছে, আইনের দরজা তো খোলা থাকবে, সবাইকে আইনের দরজায় টেনে আনুন। আগে কেস করতে পারেননি, এখন কেস করবেন, কিন্তু আইনের দরজাতে আনবেন। মারামারি হানাহানিতে যাবেন না, কারণ এটা আমাদের সংস্কৃতি না, তাহলে তো ওদের মতো হয়ে গেল। সুতরাং এই অ্যাপিল আমার ছিল। শুভেন্দু অধিকারী এবং বিজেপির যিনি রাজ্য সভাপতি আছেন শ্রমিক ভট্টাচার্য, আমি দেখছিলাম তিনিও কিন্তু এই অ্যাপিলটা করছেন। ফলে আমার মনে হয় সব দিকের সংস্কৃতি চেঞ্জ হবে, কর্মসংস্কৃতি চেঞ্জ হবে, বাংলার সংস্কৃতি চেঞ্জ হবে। আর এই বহিরাগত তাই বাংলার ক্ষতি করা, বাংলা বাঙালি বলে যারা এইসব বলছিলেন, তাই তো সব থেকে বেশি ক্ষতি করেছেন এই বাংলার। সেই জায়গা থেকে বাংলা নতুন করে গড়বে। আমি তো বলবো সকালের আভাস, যেন নতুন সূর্যোদয়ের আভাস দেখতে পাচ্ছি। কালকে তো আপনাদের অনেকেরই হয়তো ঘুম হয়নি ঠিকঠাক, আমারও হয়নি, কখন সকাল হবে। আর আমি তো আমার জীবনে এত কৌতূহলী রাত আমি কখনো কাটাইনি, হয়তো আপনাদেরও হয়েছে এইরকম কৌতূহলী রাত। সে মাধ্যমিকের রেজাল্টের সময় হয়তো খানিকটা হয়েছে, কিন্তু পরবর্তী সময় এই রকম হয়েছে। শুধু নেতারা ঘুমাতে পারেননি তা না, নেতা নেত্রী না, সাধারণ মানুষ যারা পরিবর্তন চান এই বাংলার, তারাও অনেকে কাল ঘুমাতে পারেননি। আমার মনে হয় তাদেরও অনেকেরই এই রকম কৌতূহলী রাত, উৎকণ্ঠা উদ্বেগের রাত এর আগে হয়তো কাটেনি, এতটাই উদ্বেগের। কিন্তু সকাল থেকে আমরা দেখছি সেই উদ্বেগের থেকে স্বস্তি, যেটা মনে করা হচ্ছিল। তখন যে রেজাল্ট দেখতে পাচ্ছি এটাই কিন্তু কাঙ্ক্ষিত। মানুষের যা পালস ছিল, আমি বারবার বলে আসছিলাম, মানুষের যা পালস দেখেছি। এবং এবারে এসআইআরের একটা তো ব্যাপার আছেই, ভুয়ো ভোটার এসব বাদ গেছে। আর এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি যেভাবে ন্যারেটিভ তৈরি করছিলেন, তাতে খুব একটা কাজ হবে না। ওই মুসলিম ভোটটাকে হয়তো টেনে রাখার চেষ্টা করতে পারেন, হিন্দু ভোট ওতে আসবে না। আমি ব্যাখ্যা দিয়েছি দর্শক, আমি বারবার বলে আসছিলাম মানুষের যা পালস তাতে পরিবর্তন নিশ্চিত। কিন্তু দলটা যেহেতু তৃণমূল কংগ্রেস, সেখানে আমাদের একটা আতঙ্কের জায়গা আছে। তবে এবার অনেক বেশি আঁটাশাটো নির্বাচন কমিশন, অনেক বেশি আঁটাশাটো বিরোধী দল বিজেপি। গতবারের যে মানে বিষয়টা ঘটেছিল, এজেন্টদেরকে পারচেস করে নেওয়া ইত্যাদি, সেই সব বিষয়ে অনেক সতর্ক আছে, ঠিকঠাক এজেন্ট দেওয়া আর মনিটরিং সিস্টেম, অনেক কিছু ব্যাপার আছে। ফলে এবার আমরা পজিটিভ আছি। কিন্তু আবারও বলি, দলটা যেখানে তৃণমূল কংগ্রেস, তারা যেভাবে মরিয়া চেষ্টা চালাচ্ছে নানানভাবে, কালকেও শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, দেখবেন আমলাদের একটা অংশ যেভাবে
যেভাবে এখনও শাসকের হয়ে করছিল, ফলে এই সব থেকে আমাদেরকে ভাবাচ্ছিল, এখনও ভাবনাতেই আছি। যেমন ফলতাতে যেভাবে ইভিএমকে ব্লক করে দিয়ে চেষ্টা হয়েছিল, পুরো ফলতায় ভোট হতে যাচ্ছে। ফলে এই জন্য আমাদের একটা কিন্তু ভাব কিন্তু থেকে গেছে। কিন্তু মানুষের পালস যেটা ছিল, ভোট তো সেইভাবেই পড়েছে, সেই মতো রেজাল্ট হলে এটাই কিন্তু যেটা দেখতে পাচ্ছি এটাই কিন্তু হওয়ার কথা। এখনও পর্যন্ত এটাই দেখছি। কারচুপির জায়গাটা যেটা আশঙ্কা আমাদের মধ্যে আছে, এখনও তৃণমূল কংগ্রেস সেরকম কিছু করতে পারছে বলে মনে হচ্ছে না। তবে আমরা কিন্তু এখনও অপেক্ষা করব। একেবারে এখনই আবির খেলতে চলে যাওয়াটা এটা আমরা চাই না। দেখুন, আবির কেন, জীবনটাই তো রঙিন হয়ে যাবে, নতুন বাংলা দেখতে পাবো, এক বিরাট আনন্দের। আমরা সবাই তো মানে কোনো না কোনোভাবে ভুক্তভোগী ছিলাম এই শাসকের আমলে। ফলে আমাদের জীবনে একটা নতুন অধ্যায়, নতুন মোড় আসবে। কালকে পর্যন্ত একভাবে কাজ করেছি, আমি জানি আজকের পর থেকে জীবনের মোড় আরও অন্যদিকে টার্ন করবে, নতুনভাবে পথ চলা শুরু হবে, নতুন অধ্যায় শুরু হবে আমার জীবনেও। সুতরাং এইভাবে আমরা এগোবো। ফলে একটু ওয়েট করে যাই, দেখে নিই। আবার বলছি, অশান্তি মারামারিতে যাবেন না, রেজাল্ট যাই হোক, এটা আমার তরফ থেকে আবেদন থাকবে। তবে যা দেখতে পাচ্ছি যে সত্যিই কিন্তু একটা পজিটিভ একটা জায়গা দেখতে পাচ্ছি আর কি। মানে যেরকম পালস ছিল, আভাসও বলছে তাই, হীরক রানী বাই বাই, তাই তো? দর্শক বলবেন যা বলার, আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে। রেজাল্টের পরে অনেক অ্যাঙ্গেলে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন রয়েছে, অনেক কথা বলারও প্রয়োজন রয়েছে, আমারও অনেক ঘটনা শেয়ার করারও প্রয়োজন রয়েছে। আর আপনারা তো জানেন, পরিবর্তন হলে আপনারা নিশ্চয়ই খুশি হবেন, আমিও কিন্তু কম খুশি হব না। এক বিরাট যন্ত্রণার অধ্যায় যাকে আমরা বিদায় করতে চলেছি, এই বাংলাকে সর্বনাশ করে দেওয়া, ডুবিয়ে দেওয়া একজন, বিষাক্ত পরিবেশ তৈরি করে দেওয়া একজন। আমি তো বলবো, শুধু শুভেন্দু অধিকারী বলেছেন যে পার্টি অফিস কারো বন্ধ হয়ে যাক, সেটা আমরা চাই না। উনি ওনার একজন দায়িত্বশীল নেতা হিসেবে বলেছেন। কিন্তু আমি বেসিক্যালি কী চাই, আমি চাই যে পরিবর্তন তো হবেই, কিন্তু এই তৃণমূল কংগ্রেস নামক দলটা যেন এখানে না থাকে। কারণ এই দলটার কোনো মিশন নেই, কোনো ভিশন নেই। এই ধরনের পলিটিক্স একটা বিষাক্ত পরিবেশ তৈরি করে। আর লোন নিয়ে, ভাতা দিয়ে দেখানো আমরা অনেক উন্নতি করছি, এটা একটা সর্বনাশী সিস্টেম। ফলে এই পুরো কালচারটারই মানে শেষ হওয়াটা প্রয়োজন রয়েছে। সেই জন্য এই দলটারই ঝাঁপ বন্ধ হওয়া প্রয়োজন রয়েছে। নতুন দল আসুক, নতুন দল গণতান্ত্রিক সিস্টেমে চলুক, কিন্তু এই ধরনের মানসিকতার কোনো দল কোথাও কখনো এক্সিস্ট করতে পারে না। তবে আমার ধারণা, সত্যি শুভেন্দু অধিকারী সৌজন্য দেখাচ্ছেন, কিন্তু এই দলের ঝাঁপ বন্ধ হয়ে যাবে। আর হয়তো মনেও চান ঝাঁপটা বন্ধ হয়ে যাক, কিন্তু প্রকাশ্যে যেটা বলার হয়তো সেটা বলছেন দায়িত্বশীল নেতা হিসেবে, তাই তো? দর্শক বলবেন আপনাদের কি মনে হচ্ছে, ট্রেন্ড কোন দিকে যাচ্ছে। নিশ্চয়ই আপনাদের অনেক কথা বলার আছে, অনেকে, আমি যেন কথা বলতে কতদূর চলে এলাম, ভাবলাম 2 মিনিটে একটু বলে দিই। মানে সত্যি আজকে অনেক কথা বলতে ইচ্ছে করছে, আরও করবে। লাইভও আসতে পারি আপনাদের সঙ্গে। দেখা যাক, ভালো থাকবেন, নজর রাখুন, ভালো কিছু হবে সেই আশায় এখনও বুক বেঁধে রয়েছে। ভালো থাকবেন।